চলো আমরা দেখে ফেলি। হ্যাঁ, ঢাকার রেজাল্ট। ঢাকার রেজাল্টে প্রথমে 50তম আসছে হচ্ছে অভিষেক ঘোষ, ও ডিআরএমসির স্টুডেন্ট। সো আমরা প্রথমেই 50তমতে ডিআরএমসির একজন পেয়ে গেছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এবং ওর প্রাপ্ত নাম্বার হচ্ছে 68.5। ও এখানে, আচ্ছা এক মিনিট, দেখো ওর পজিশন হচ্ছে 35। এখন তুমি বলবা ভাই 35 কেন, আপনাদের তো 50 জন দেওয়ার কথা ছিল। যেহেতু আমরা অফলাইনে পরীক্ষা নিয়েছি, আমাদের অফলাইনে 50 জন মানে একই নাম্বার যারা আছে তাদেরকে একই পজিশনে রাখতে হয়েছে। তো একই পজিশনে রাখতে হয়েছে, এরকম পজিশনে দেখা যাচ্ছে যে 35 জনকে আমরা পেয়ে গেছি, 35তম পজিশন পর্যন্ত আমরা 50 জনকে পেয়ে গেছি। এখানে অভিষেক যে, ও কিন্তু 35 পজিশনে আছে, কিন্তু আমরা ও 50 জনকে নেওয়ার পর 35 পজিশনে আছে। তো বুঝতেই পারছো যে কি অবস্থা, কি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো অভিষেক ঘোষ ও ডিআরএমসির ও 35তম পজিশনে আছে, ওর প্রাপ্ত নাম্বার 68.5। এরপর আসছে হচ্ছে মোহাম্মদ রুহান মাহমুদ অন্তর। অন্তর জেইউতে আছে, তার মানে 25 ব্যাচের স্টুডেন্ট। তাহলে দেখো 26-এর পরে 25-এর একজন পাইছি যে জেইউতে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং ওর প্রাপ্ত নাম্বারও 68.5, ও 35তম। এরপর 34তম পজিশনে আমরা একজনকে পাচ্ছি মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাই নাই। ও 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 68.75। এরপর আসছে হচ্ছে তাহমিদ আলম। তাহমিদ আলম 34তম পজিশনে আছে, ও ডিসি ঢাকা কলেজের স্টুডেন্ট। গুড, ঢাকা কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, 68.75 পাইছে। 34তম আরেকজনকে আমরা পাচ্ছি সামিউল হাসান। সামিউল হাসান পল্লবী গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ পল্লবী গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, তার মানে ও কিন্তু সেকেন্ড টাইমার। হ্যাঁ, ওর প্রাপ্ত নাম্বার 68.75। এরপর 33তম আমরা পাচ্ছি নুসরাত জেরিন প্রীতি। প্রীতি, নুসরাত জেরিন প্রীতি। প্রীতি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 69। ও 33তম পজিশনে আছে। এবার 33তম পজিশনে আরেকজনকে দেখতে পাচ্ছি সুকৃত দে। সুকৃত দে ও কলেজিয়েট স্কুলের কলেজিয়েট যে, হ্যাঁ কলেজিয়েটের স্টুডেন্ট, এবং ও 26 ব্যাচের স্টুডেন্ট, ঠিক প্রীতির মতো, এবং ওর প্রাপ্ত নাম্বার 69। 32তম পজিশনে আমরা একজন ভিকারুন্নেসার স্টুডেন্ট পাচ্ছি, ভিকি পাচ্ছি একজন হুমায়রা ফেরদৌস। সো হুমায়রা ফেরদৌস ও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 69.25। 32তম পজিশনে আরেকজন আছে তারেক মাহমুদ। তারেক মাহমুদও ডিআরএমসির স্টুডেন্ট, ঠিক অভিষেক ঘোষের মতো, এবং ও 26 ব্যাচের স্টুডেন্ট। আমি কিন্তু 26 ব্যাচকে বেশি দেখতে পাচ্ছি। 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 69.25, 32তম পজিশনে আছে। এরপর 31তম পজিশনে চলে আসছে মোহাম্মদ মাইনুল হাসান। মাইনুল হাসানের প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি না, কিন্তু 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 69.75। 31তম পজিশনে আরেকজন আছে রোহান সিপাই। রোহান সিপাই, ওর প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানা নাই, কিন্তু একজন সেকেন্ড টাইমার, ওর প্রাপ্ত নাম্বার হচ্ছে 69.75, 25 ব্যাচের স্টুডেন্ট, 31তম পজিশনে আছে। 30তম পজিশনে আছে একজন ডেমিয়ান। সো অনেকক্ষণ পর, হ্যাঁ 30তম পজিশনে একজন নটরডেমের স্টুডেন্ট পাওয়া গেল। হ্যাঁ, মোহাম্মদ ফারহান সাদিক অয়ন। অয়ন নটরডেম কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 70, ও 30তম পজিশনে আছে। 30তম পজিশনে আরেকজন ডিআরএমসির আছে, মানে নটরডেম এবং ডিআরএমসির একেবারে একই পজিশনে আছে 30তম পজিশনের মিফতাহুল, মোহাম্মদ মিফতাহুল ইসলাম আসিফ। সো আসিফ ডিআরএমসির স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 70, এবং সে 30তম পজিশনে আছে। কততম পজিশন? 30তম পজিশন। আচ্ছা, ওকে। এরপর আমরা 30তম পজিশনে আরেকজনকে দেখছি, গভর্নমেন্ট সায়েন্স কলেজের স্টুডেন্ট, ওর নাম হচ্ছে তানভীর হাসান হাসিব। হাসিবের প্রাপ্ত নাম্বার 70, এবং বাকি দুইজনের মতো ও 26 ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ 30তম পজিশনে যারা আসছে সবাই 26 ব্যাচের স্টুডেন্ট, একজন নটরডেমের, একজন ডিআরএমসির, আর একজন হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজের। 29তম পজিশনে আছে হচ্ছে শেখ মুর্শেদা। সো শেখ মুর্শেদা ও 25 ব্যাচের স্টুডেন্ট, ও সেকেন্ড টাইমার, ওর প্রাপ্ত নাম্বার 70.75। 28তম পজিশনে এরপর আসছে হচ্ছে ঢাকা কলেজের মোহাম্মদ তানভীর ইসলাম মিথুন। মিথুন 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 71। ওকে, তারপরে আমরা 28তম পজিশনে আরেকজনকে পাচ্ছি সুমাইয়া তাবাসসুম, 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বারও 71। 27তম পজিশনে আছে মনোয়ারুল মোহতাসিম কবির। ওর প্রতিষ্ঠান সম্পর্কে আমরা না জানলেও ও 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 71.25। 27 ব্যাচে আরেকজন স্টুডেন্ট সিয়াম ও ডিআরএমসির ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট, এবং ও 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 71.75। 26 ব্যাচের একজনকে আমরা পাচ্ছি অহনা দাস। অহনা দাস সবুজবাগ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। অহনা দাস সবুজবাগ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 71.75।
এবং সে 26তম পজিশনে আছে। আচ্ছা, এরপর 25তম পজিশনে আমরা পাচ্ছি মুশফিকা নাজনীন আদিবা। মুশফিকা নাজনীন আদিবা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, সে 25 ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার এবং তার প্রাপ্ত নাম্বার 72, সে 25তম পজিশনে আছে। 24তম পজিশনে আমরা পাচ্ছি খাদিজা আক্তারকে। খাদিজা আক্তার এবার এইচএসসি পরীক্ষা দেবে অর্থাৎ সে 26 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 72.5। আমরা 24তম পজিশনে আরেকজনকে পাচ্ছি, সে কিন্তু সেকেন্ড টাইমার এবং তার প্রাপ্ত নাম্বারও 72.5, তার নাম রাইহান কবির। রাইহান কবির সবুজবাগ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের স্টুডেন্ট, একজন সেকেন্ড টাইমার, প্রাপ্ত নাম্বার 72.5, 24তম পজিশনে আছে। 23তম পজিশনে আছে তানজিনা সুলতানা রত্না। তানজিনা সুলতানা রত্না শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এর স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট অর্থাৎ সেকেন্ড টাইমার, 23তম পজিশনে আছে 73 পে। তার মানে আমরা কিছু কিছু সেকেন্ড টাইমারকে দেখতে পাচ্ছি আর অধিকাংশই কিন্তু ফার্স্ট টাইমার। আমরা 27 ব্যাচে এখনো কাউকে পাই নাই। আচ্ছা, এরপর আমরা 22তম পজিশনে যাব। 22তম পজিশনে আছে সামিয়াতুল জান্নাত এশা। সামিয়াতুল জান্নাত এশা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 73.25 এবং সে দেখো 73.25 22তম পজিশনে আছে। ঠিক আছে, 26 ব্যাচের স্টুডেন্ট। এরপর আসে হচ্ছে শাহরিয়ার সিফাত অর্কিড। অর্কিড সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট এবং সে 26 ব্যাচের অর্থাৎ সামনে এইচএসসি দেবে। 73.25 পে 22তম পজিশনে আছে। 22তম পজিশনে আরেকজন আমরা ডিআরএমসি দেখতে পাচ্ছি। তার মানে 22তম পজিশনে দেখো এই ডিআরএমসির যে আছে ও কিন্তু আফরিন আক্তার, সেকেন্ড টাইমার, 25 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 73.25, 22তম পজিশনে। তার মানে তিনটা কলেজ ডিআরএমসি, সেন্ট জোসেফ অ্যান্ড আদমজি, তিনজন 22তম পজিশন দখল করে আছে এবং তাদের মধ্যে দুইজন ফার্স্ট টাইমার, একজন সেকেন্ড টাইমার। আচ্ছা, 21তম পজিশনে আছে একজন ভিকি, সেকেন্ড আরেকজন পাইলাম আমরা ভিকারুন্নেসা থেকে, অর্পিতা সাহা। অর্পিতা সাহা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট, 21তম পজিশনে আছে 73.75 পে। 20তম পজিশনে আছে সাদমান। সাদমান তার কলেজ সম্পর্কে আমরা জানি না, কিন্তু সে একজন সেকেন্ড টাইমার কারণ 25 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 74.25। 19তম পজিশনে আছে পারভেজ। পারভেজ আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 75.5। সেও একজন সেকেন্ড টাইমার এবং সে 19তম পজিশনে আছে। তার মানে 19-20 দুইজনকেই আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইমার হিসেবে পাইলাম। এরপর 18তম পজিশনে আছে অদ্রিতা বা আদ্রিতা। আদ্রিতা কিন্তু হলি ক্রসিয়ান পাইছি আমরা, একজন হলি ক্রসের একজন স্টুডেন্ট এবং সে ফার্স্ট টাইমার, 26 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 75.75 এবং সে 18তম পজিশনে আছে। 18তম পজিশনে আরেকজন আছে কানিস ফাতেমা লামিয়া। লামিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, সেও একই নাম্বার পেয়েছে 75.75, তার পজিশনও 18। 18তম পজিশনে আরেকজন আছে মোহাম্মদ মুরসালিন খান জিম। সো জিম 26 ব্যাচের স্টুডেন্ট, 75.75 পে 18তম পজিশনে আছে। তার মানে দেখো 18তম পজিশনে তিনজনই 26 ব্যাচের স্টুডেন্ট, একজন ডিআরএমসির, একজন ডিআরএমসির, একজন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আর একজন ক্রসিয়ান, মানে তিনটা বাঘা বাঘা কলেজ থেকে ওরা তিনজন 18তম পজিশনে আছে। এরপর 17তম পজিশনে আছে মিরপুর গভর্নমেন্ট মহিলা কলেজের আফরিন চৌধুরী, তার প্রাপ্ত নাম্বার 77। এরপর আসছে 16তম পজিশনে ইফতেকার হোসেন নাহিদ, ঢাকা কলেজের স্টুডেন্ট, এও 26 ব্যাচের এবং তার প্রাপ্ত নাম্বার 77.25, সে 16তম পজিশনে আছে। 15তম পজিশনে আছে নীরব দাস। নীরব দাস ও ডিআরএমসির। আমরা প্রচুর ডিআরএমসি দেখছি, আমরা নটরডেমের যত না স্টুডেন্ট দেখছি তার থেকে রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট বেশি দেখছি। তো ডিআরএমসির আরেকজন আমরা পাচ্ছি, তার নাম নীরব দাস এবং সে 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 77.5, পজিশন হচ্ছে 15তম। 14তম পজিশনে আছে আল সামি। আল সামির প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি না, কিন্তু সে 26 ব্যাচের স্টুডেন্ট এবং সে 77.75 নাম্বার পেয়ে 14তম পজিশনে আছে। এরপর আসছে 14তম পজিশনে আরেকজন মোহাম্মদ ফাহিম ইমতিয়াজ, নটরডেম কলেজ। আরেকজন ডেমিয়ান পাওয়া গেল নটরডেম কলেজ। নটরডেম কলেজের এই ডেমিয়ান 26 ব্যাচের স্টুডেন্ট, 77.75 পেয়ে 14তম পজিশনে আছে। 13তম পজিশনে আসছে মোহাম্মদ তৌহিদুর রহমান আলিফ। তৌহিদুর রহমান আলিফ 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 78 এবং সে 13তম পজিশনে আছে। 12তম পজিশনে আছে রাঘিব আশআদ। রাঘিব আশআদ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আমরা সেন্ট জোসেফের সেকেন্ড আরেকজনকে পাইলাম, সে 26 ব্যাচের স্টুডেন্ট, 78.5 পেয়ে 12তম পজিশনে আছে। 11তম পজিশনে আছে তামিমা তাসনিম।
তামিমা তাসনিম সবুজবাগ গভর্নমেন্ট কলেজ, সবুজবাগেরও অনেককে আমরা পাচ্ছি। সবুজবাগ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 78.75 এবং সে 11তম পজিশনে আছে। 10ম পজিশনে আমরা সেন্ট জোসেফের আমরা থার্ড একজন ব্যক্তিকে পাচ্ছি। হ্যাঁ, 10ম পজিশনে আছে মোহাম্মদ আরাফ আল ইহসান। মোহাম্মদ আরাফ আল ইহসান 2026 ব্যাচের, মানে 26 ব্যাচের স্টুডেন্ট, 26-এ হচ্ছে সে এইচএসসি দেবে, তার প্রাপ্ত নাম্বার 79, সে 10ম পজিশনে আছে। আমরা টপ 10-এ ঢুকে গেছি। 9ম পজিশনে যে আছে তার প্রতিষ্ঠান জানি না, তার নাম হচ্ছে সাইমা তাসনিম। সাইমা তাসনিম একজন সেকেন্ড টাইমার। সো টপ 10-এর মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড টাইমার পেয়ে গেলাম। 9ম পজিশনে তার প্রাপ্ত নাম্বার 79.5। এরপর 8ম পজিশনে একজন ফার্স্ট টাইমার আছে 26 ব্যাচের মজিদ হাসান। মজিদ হাসান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 80। 7ম পজিশনে আছে একজন ফার্স্ট টাইমার, অর্থাৎ সে 26 ব্যাচের স্টুডেন্ট, নাম শামসুন নাহার সামিনা। শামসুন নাহার সামিনা ও বেগম বদরুন্নেসা গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট। বদরুন্নেসা ঢাকা মেডিকেল কলেজের ঠিক, ঢাকা মেডিকেল কলেজের যে হল তার ঠিক সামনে বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ। সো এই বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজের স্টুডেন্ট এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 80.25 এবং সে 26 ব্যাচের স্টুডেন্ট, সে 7ম পজিশনে আছে। তার মানে বদরুন্নেসাতে আমাদের অফিস কিন্তু, যদি তুমি থেকে থাকো শামসুন নাহার সামিনা, আমাদের অফিস বদরুন্নেসার খুবই কাছাকাছি। তো অবশ্যই আমাদের অফিসে তোমার দাওয়াত রইল, অভিভাবক সহ ইনশাল্লাহ একদিন আমাদের অফিসে আসবা। তারপর আসছে ইপসিতা বণিক। ইপসিতা বণিক আরেকজন ভিকারুন্নেসার আমরা পাইলাম, সম্ভবত থার্ড একজনকে আমরা পাইলাম ভিকারুন্নেসার, এবং ওর পজিশন হচ্ছে 6 এবং ওর সব থেকে বড় ব্যাপার একজন সেকেন্ড টাইমার। সো আমরা টপ 10-এ দ্বিতীয় সেকেন্ড টাইমার পাইলাম 9মের পর। 6ষ্ঠ পজিশনে, হ্যাঁ, তার নাম হচ্ছে ইপসিতা বণিক, তার প্রাপ্ত নাম্বার 80.5। 5ম বা 5th পজিশনে আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি না, কিন্তু আব্দুল্লাহ ফার্স্ট টাইমার, প্রাপ্ত নাম্বার 81.25। এরপর আসছে হচ্ছে 4র্থ পজিশনে মাইশা ইসলাম। মাইশা ইসলাম শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের স্টুডেন্ট এবং সে 25 ব্যাচের স্টুডেন্ট। আমরা থার্ড সেকেন্ড টাইমারকে পাইছি, যে অ্যাকচুয়ালি টপ 10-এর মধ্যে আছে 9ম, 6ষ্ঠ এবং 4র্থ পর্যায়ে, অর্থাৎ 4র্থ অবস্থানে আছে মাইশা ইসলাম শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। থার্ড পজিশনে আছে মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং সেও 26 ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ আমরা টপ 3-তে থার্ডকে পাইছি, এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 83। আমরা সেকেন্ড পজিশনে যাব। আচ্ছা, থার্ড দুইজন হয়েছে। থার্ড হচ্ছে সাদিয়া আলম। সাদিয়া আলম নারায়ণগঞ্জ গভর্নমেন্ট মহিলা কলেজের স্টুডেন্ট এবং সে 25 ব্যাচ। তার মানে থার্ড পজিশনে 25 ব্যাচের একজন, 26 ব্যাচের একজন, ফার্স্ট টাইমার একজন, সেকেন্ড টাইমার একজন, এবং দুইজনের প্রাপ্ত নাম্বার 83। হ্যাঁ, নাম হচ্ছে সাদিয়া আলম। ওকে, সাদিয়া আলম সেকেন্ড টাইমার ও। এরপর আমরা সেকেন্ড পজিশনে যাব। সেকেন্ড পজিশন হয়েছে ডিআরএমসি। ডিআরএমসির নাম বারবার আসছে। ডিআরএমসি সেকেন্ড পজিশন, ওর নাম হচ্ছে শাহিম সাদাব আহমেদ। শাহিম সাদাব আহমেদ। শাহিম সাদাব আহমেদের প্রাপ্ত নাম্বার 85 এবং দেখো 83 থেকে 2 মার্ক বেশি, সরাসরি জাম্প করে 85, এবং সে সেকেন্ড পজিশনে আছে। সে কিন্তু একজন ফার্স্ট টাইমার। তাহলে এখন তুমি আমাকে বলো, এখন তাহলে হ্যাঁ, সিক্সথ কে আমরা পাইছি, তাই না? সিক্সথ কে ছিল ইপসিতা বণিক। ইপসিতা বণিক সম্ভবত আমাদের লাইভ দেখছে, কংগ্রাচুলেশনস ইপসিতা। মাইশা ইসলাম 4র্থ, তাই না? মাইশা ইসলাম শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ও দেখছে আমাদের লাইভ, কংগ্রাচুলেশনস। সলভশিটটা আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা, 8ম যে মজিদ হাসান, 8ম, হ্যাঁ মজিদ হাসান, তুমি আছো আমাদের সাথে, কংগ্রাচুলেশনস মজিদ, ভালো করছো অনেক। আর আর কারা কারা আছো আমাদের সাথে? 11th পজিশনের তামিমা তাসনিমও আমাদের সাথে আছো, কংগ্রাচুলেশনস তামিমা। আর কেউ আছো? আচ্ছা, 24তম পজিশন রাইহান কবির, তুমিও ভালো করছো, কংগ্রাচুলেশনস। আচ্ছা, এবার তাহলে বলো ফার্স্ট কোত্থেকে হতে পারে, 25 ব্যাচ নাকি 26 ব্যাচ? ঢাকা জোনে ফার্স্ট কে হবে? 25 ব্যাচ থেকে, 26 ব্যাচ থেকে, নাকি আউট অফ নোহোয়ার 27 ব্যাচ থেকে কেউ হইতে পারে? বলো। আমরা অ্যাকচুয়ালি আদার্স যারা রেজাল্ট ঢাকা ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার আমরা রেজাল্ট পাঠিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট দেখে ফেলি, যদি না, হ্যাঁ ফার্স্ট হয়েছে নটরডেম কলেজ থেকে। আমরা নটরডেম কলেজের অ্যাকচুয়ালি খুব কম সংখ্যক স্টুডেন্টকে রেজাল্টে দেখেছি, কিন্তু ফার্স্ট হয়েছে নটরডেম কলেজ থেকে। ওর নাম হচ্ছে SM মাহির। মাহির আছো কিনা আমাদেরকে জানাও। SM মাহির ও নটরডেম কলেজের স্টুডেন্ট এবং 26 ব্যাচের, অর্থাৎ ও এবার এইচএসসি দেবে। ওর প্রাপ্ত নাম্বার 86.25।
তুমি যদি নাম্বারের ইভ্যালুয়েশনটা দেখো, থার্ড যে হয়েছে তার 83, যে সেকেন্ড হয়েছে সে 2 মার্ক বেশি পাইছে তার থেকে 85, যে ফার্স্ট হয়েছে সে আরো 1.5 মার্ক বা 1.25 মার্ক বেশি পাইছে 86.25 এবং ফার্স্ট হয়েছে। এস এম মাহির, তোমাকে কংগ্রেচুলেশনস, তুমি ভালো করছো। আমরা শীঘ্রই যে ঢাকা জোন হয়ে গেল আমাদের, আমরা রংপুর এবং বগুড়া জোনে চলে যাব। হ্যাঁ মাহির, এই মাহির আছে, মাহির কংগ্রেচুলেশনস। হ্যাঁ ভালো করছো অনেক, নটরডেমের স্টুডেন্টের কাছ থেকে আসলে এরকমটাই কাম্য। আর ডিআরএমসির যারা স্টুডেন্ট আছো তোমরাও অনেক ভালো করছো, প্রচুর নাম তোমাদের অ্যাকচুয়ালি এই রেজাল্ট শিটের মধ্যে। সম্ভবত নটরডেম থেকে আমরা একটু পার্টিসিপেশন কম পেয়েছিলাম, আমি জানি না, বাট অ্যাকচুয়ালি অনেক ভালো করছো। কংগ্রেচুলেশনস মাহির। মাহির আমাদের পেজে মেসেজ দিয়ে ফেলো। মাহিরের সাথে এর আগে আমার কথা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ মাহিরের সাথে কথা হয়েছে, মতিঝিল নিয়ে কথা হচ্ছিল। মাহির, মাহির পরীক্ষা দিয়েছিলে কোথায়? তুমি বোধহয় মতিঝিলেই পরীক্ষা দিয়েছিলে, তাই না? মাহিরকে মেসেজ করেছি। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা রাজশাহীর রেজাল্টে চলে যাব। রাজশাহীর রেজাল্টটা দেখো, রাজশাহীর কারা কারা আছো, রাজশাহী এবং বগুড়ার কারা কারা আছো একটু দ্রুত চলে আসো। রাজশাহী বগুড়ার কারা কারা আছো, রাজশাহী বগুড়ার কারা কারা আছো দ্রুত। হ্যাঁ অনেকে আছো তাই না? ভাইয়া আদার জন্য এক্সাম কবে নেওয়া হবে? আগামী 27 তারিখ আমরা ঝিনাইদহ, যশোর এবং সাতক্ষীরা এই 3টা জনে পরীক্ষা নিচ্ছি, এবং আগামী 3 ও 4 তারিখ আরো 10টা জনে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? এরপর আমরা মোট 11টা জনে পরীক্ষা নিচ্ছি, তার মধ্যে ঝিনাইদহ, যশোর এবং সাতক্ষীরা এটা 27 তারিখ বা 28 তারিখ পরীক্ষা নেওয়া হচ্ছে, এটা আমরা জানিয়ে দেব। এবং 3 ও 4 তারিখ আমরা আরো 8টা জনে পরীক্ষা নিচ্ছি, তার মধ্যে দিনাজপুর, নরসিংদী, তারপর হচ্ছে যে তোমার আর কি আছে, পাবনা আছে, বরিশাল আছে, তারপর সিলেট আছে, এরকম মোট 8টা জন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা চলে আসি আমাদের 35তম পজিশন পর্যন্ত, আমরা 50 জন পেয়ে গেছি এখানেও। সো এখানে দেখো 35তম পজিশনে আছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়ার বিখ্যাত কলেজের কাজী ইসরাত জাহান নুহা। নুহা 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার হচ্ছে 60.5, সে 35তম পজিশনে আছে। আমি যদি আরেকটু জুম করে নিই তাহলে তোমাদের দেখতে বেশি সুবিধা হয়, আরেকটু জুম করা যেতে পারে। হ্যাঁ এত বেশি না, ব্যাস। হ্যাঁ ওকে, এরপর আসছে হচ্ছে 35তম পজিশনে আরেকজন, ও গাবতলী গভর্নমেন্ট কলেজ বগুড়ার স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বারও 60.5, ওর নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হাসান। 34তম পজিশনে আছে নুজহাত তাবাসসুম দীপু। নুজহাত তাবাসসুম দীপু 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 34। আচ্ছা একটু আজান দিচ্ছে, আমি একটু 1 মিনিট একটু চুপ করি। হ্যাঁ আজান দিচ্ছে, তোমরা কারা কারা বগুড়া রাজশাহীর আছো আমাকে জানাও। ওকে ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। দেখো তাহলে 34তম পজিশনে আমরা দেখতে পাচ্ছি নুজহাত তাবাসসুম দীপুকে, গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া, আমরা 2 জন পেয়ে গেছি অলরেডি। 34তম পজিশনে আমরা এনজিডিসি, আমি আসলে জানি না কলেজটা কি, এনজিডিসির আরেকজনকে পাইছি কানিজ ফাতেমা মিম, ও 25 ব্যাচের স্টুডেন্ট। সো 34তম পজিশনে আমরা ফার্স্ট সেকেন্ড টাইমার পেয়ে গেছি। 33তম পজিশনে আছে মোহাম্মদ তাহমিদ হাসান ফুয়াদ, ও গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া। সব গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া স্টুডেন্ট, এবং ও 25 ব্যাচের স্টুডেন্ট। এরা 2 জন 26 ছিল, ও 25 ব্যাচ সেকেন্ড টাইমার, ওর প্রাপ্ত নাম্বার 61.5। 32তম পজিশনে আরেকজন আছে নিশাত তাসনিম, ও গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়ার স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 62। 32তম পজিশনে রাজশাহী থেকে রাজশাহী কলেজের আছে ইশিকা জাইমা। ইশিকা জাইমা 26 ব্যাচের স্টুডেন্ট, আমি জানি না তোমরা কেউ আছো কিনা। ইশিকা জাইমা 26 ব্যাচের স্টুডেন্ট এবং ওর প্রাপ্ত নাম্বার 62। ও 32তম পজিশনে আছে। 31তম পজিশনে আবার গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া, মোহাম্মদ আজিজুল ইসলাম ফাহিম, ওর প্রাপ্ত নাম্বার 62.5। মানে কি বলবো, সব গভর্নমেন্ট আজিজুল হক কলেজ, আমি জানি না সামনে কি অবস্থা। আবার হচ্ছে আজিজুল হক কলেজ বগুড়া আফরিন আরা সিথির 25 ব্যাচের স্টুডেন্ট, ও কিন্তু আরেকজন সেকেন্ড টাইমার আজিজুল হক কলেজ থেকে, প্রাপ্ত নাম্বার 62.5। 30তম পজিশনে আবার গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া। হ্যাঁ আমি এটা জানি না এই কলেজটা আজিজুল হক কলেজ কিনা, বাট ফাতিহা তাবাসসুমা, ও কিন্তু গভর্নমেন্ট আজিজুল হক কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নম্বর 62.75। 29তম পজিশনে আছে সামিউল ইসলাম সাদিক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ওর প্রাপ্ত নাম্বার
63 ও 29তম পজিশনে আছে, বাট সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ঢাকাতে একজনও 27 ব্যাচের পাই নাই, কিন্তু সামিউল ইসলাম সাদিক এই ভাই আমাদের 27 ব্যাচের উত্তেজিত 27 স্টুডেন্ট, এবং সে টপ 50-তে আসে নাই, 29তম পজিশনে চলে আসছে। 29তম পজিশনে চলে আসছে। এই এই ছেলেটা কি আছে আমাদের? সামিউল ইসলাম সাদিক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের সামিউল ইসলাম সাদিক কি আছে? 27 ব্যাচের স্টুডেন্ট চলে আসছে, বাহ। এরপর দেখো 26 ব্যাচের আরেকজনকে আমরা পাচ্ছি, আবার আজিজুল হক কলেজের বনলতা সেন, বাহ বাহ, বনলতা সেন 26 ব্যাচের, এবং তার প্রাপ্ত নাম্বার 63.25, সে 28তম পজিশনে আছে। 28তম পজিশনে আরেকজন আমরা পাচ্ছি রাজশাহী থেকে, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজের স্টুডেন্ট সোহানা আফরিন স্নেহা। স্নেহা 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 63.25, 28তম পজিশনে আছে। 27তম পজিশনে আছে রাজশাহী কলেজের মাহির আসেফ। মাহির আসেফ, মাহির আসেফই সম্ভবত নাম, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 63.5, 27তম পজিশনে আছে। 26তম পজিশনে আছে গভর্নমেন্ট এইচ কলেজ, হ্যাঁ এইচ কলেজ আলাদা, রাজীব মন্ডল, গভর্নমেন্ট এইচ কলেজ রাজীব মন্ডল, প্রাপ্ত নাম্বার 63.75, এবং সে 26তম পজিশন। 26তম পজিশনে আবার গভর্নমেন্ট আজিজুল হক কলেজ সামিয়া মেহজাবিন শুভ্রা। শুভ্রা গভর্নমেন্ট আজিজুল হক কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 63.75, 26তম পজিশনে আছে। 25তম পজিশন এপিবিএন পিএসসি, এটা সম্ভবত এই যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, এটাকে এত ভয়ানকভাবে লেখার দরকার ছিল না। আশিক রহমান ও 26 ব্যাচের স্টুডেন্ট, ও 64 পাইছে, ও 25তম পজিশনে আছে। এরপর 24তম পজিশনে আছে জিএএইচসি গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আরেকজন স্টুডেন্ট সুমাইয়া আক্তার ঐশী। ঐশী 64.25 পেয়ে 24তম পজিশনে আছে। 24তম পজিশনে আমরা রাজশাহীর আরেকজনকে পাইছি, শহীদ AHM কামরুজ্জামান গভর্নমেন্ট ডিগ্রি কলেজের, হ্যাঁ মোহাম্মদ রিফাত দেওয়ান। রিফাত দেওয়ান রাজশাহীর 63.25 পেয়ে 24তম পজিশনে আছে। 23তম পজিশন এবার আবার রাজশাহী, মিনহাজুল ইসলাম সিয়াম। মিনহাজুল ইসলাম সিয়াম, সিয়ামকে একটু আগে দেখলাম। মিনহাজুল ইসলাম সিয়াম, মিনহাজুল ইসলাম সিয়াম রাজশাহী কোর্ট কলেজের স্টুডেন্ট, এবং তার প্রাপ্ত নাম্বার 64.5, সে 23তম পজিশনে আছে। সে 23তম পজিশনে আছে। ওকে, এরপর আমরা 22তম পজিশনে সম্ভবত যাব না। 23তম পজিশনে আরেকজনকে আমরা পাচ্ছি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে মোহাম্মদ আতিফুল আলম নাবিল। আতিফুল আলম নাবিল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ 25 ব্যাচের স্টুডেন্ট, একজন সেকেন্ড টাইমার, এবং সে 64.5 পাইছে। তারপর আরাফিন রহমান, আরাফিন রহমান রাজশাহী কলেজের স্টুডেন্ট, 26 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 64.75, 22তম পজিশনে আছে। 21তম পজিশনে আছে আবার আজিজুল হক কলেজ থেকে আনিকা তাবাসসুম, এবং তার প্রাপ্ত নাম্বার 65, হ্যাঁ সে 25 ব্যাচের স্টুডেন্ট বগুড়ার। আবার গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে আমরা 21তম আরেকজন পাচ্ছি, আরুফা সঞ্জিদা, তার প্রাপ্ত নাম্বার 65। আমরা 21তম পজিশনে রাজশাহী থেকে পাচ্ছি রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ তৌকিত আহমেদ। তৌকিত আহমেদ 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 65। 21তম পজিশনে আরেকজনকে পাচ্ছি, 21তম চারজন, হ্যাঁ 3জন ফার্স্ট টাইমার, একজন সেকেন্ড টাইমার। এই সেকেন্ড টাইমার মেয়েটার নাম হচ্ছে জান্নাতুন তাজরি। জান্নাতুন তাজরি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর স্টুডেন্ট, এবং তার প্রাপ্ত নাম্বারও 65। 20তম পজিশন আমরা আবার আজিজুল হক কলেজের পাচ্ছি সুমাইয়া বিনতে মাসুদ। বগুড়া মানেই আজিজুল হক কলেজ সব, হ্যাঁ, এবং 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 65.25। আমরা রাজশাহী কলেজ থেকে 20তম পজিশনে আরেকজন পাচ্ছি মেহজাবিন মুন, প্রাপ্ত নাম্বার 65.25। আমরা 19তম পজিশনে পাচ্ছি সৈয়দপুর গভর্নমেন্ট সায়েন্স কলেজের স্টুডেন্ট সাদিয়া ইসলাম জারিন। জারিন একজন সেকেন্ড টাইমার, 25 ব্যাচের স্টুডেন্ট, তার প্রাপ্ত নাম্বার 65.5। 18তম পজিশনে আমরা রাজশাহী কলেজ থেকে পাচ্ছি মোহাম্মদ তানভীর রাহাত সিয়াম। তানভীর রাহাত সিয়াম 23তম পজিশন না, হ্যাঁ নাবিল, নাবিল কংগ্রাচুলেশনস, ভালো করছো। 23তম পজিশনে, আচ্ছা আমরা তানভীরকে একটু আগে দেখলাম। তানভীর দেখো, তানভীর রাহাত সিয়াম 18তম পজিশনে আছো রাজশাহী কলেজের, এবং তারপর 18তম পজিশনে 25 ব্যাচের আরেকজনকে সেকেন্ড টাইম আমরা দেখছি, RGCC রাজশাহী গভর্নমেন্ট
এটা কি রাজশাহী গভর্নমেন্ট সিসি কিছু একটা হবে। ও হচ্ছে মোসাম্মদ শামিমা খাতুন, 25 ব্যাচের, সেকেন্ড টাইমার, প্রাপ্ত নাম্বার 65.75। 17তম পজিশনে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মোহাম্মদ মাহমুদ ইকবাল এবং ওর প্রাপ্ত নাম্বার হচ্ছে 66.5। হ্যাঁ, এবং ওর 17তম পজিশনে আছে মাহমুদ ইকবাল। আমরা 18তম পজিশন দেখি, 28তম পজিশন একটু দেখি। 28তম পজিশনের এই যে স্নেহা আছে, স্নেহা কংগ্রাচুলেশনস। এরপর আমরা 16তম পজিশন দেখছি, 16তম পজিশনে আছে শাহ মখদুম কলেজ রাজশাহীর সৈয়দা মেহজাবিন আলী অপসরি। তো অপসরি ও 25 ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ ও সেকেন্ড টাইমার, এবং ওর প্রাপ্ত নাম্বার 66.75, 16তম পজিশন। 15তম পজিশন আমরা আবার রাজশাহী থেকে পাচ্ছি। এবার কোনো একটা অদ্ভুত কারণে দেখো এই যে 15 থেকে শুরু করে একেবারে 18 পর্যন্ত, 15, 16, 17, 18 সব রাজশাহী। কোনো একটা অদ্ভুত কারণে আমরা এরপর আবার হয়তো বগুড়া পাবো। তো মোনালিসাকে আমরা পাচ্ছি, মোনালিসা 15তম হয়েছে। ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 67। আবার আমরা রাজশাহী পাচ্ছি, অর্থাৎ 14 থেকে 18 পর্যন্ত সব রাজশাহী। 14তম পজিশনে আছে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর 26 ব্যাচের স্টুডেন্ট আল মাসুদ ইমরান। ঠিক আছে, আল মাসুদ ইমরান। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আসছে হচ্ছে 14তম পজিশনে মোহাম্মদ মশিউর রহমান সৈকত নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 67.5, এবং সে 14তম পজিশনে আছে। আমরা রাজশাহীর 14 থেকে 14 পাইলাম, আবার 13তে রাজশাহী। অদ্ভুত ব্যাপার, এবার বগুড়া, আজিজুল হক কলেজ বগুড়া সবাই ছিল, কিন্তু এইবার সব রাজশাহী পাচ্ছি আমরা। 13 থেকে 18 সবাই রাজশাহী। আমরা 13তম পজিশনে পাচ্ছি রাজশাহী কলেজের মোসাম্মদ উম্মে সোফা ও 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 68.25। 12তম পজিশন আবার রাজশাহী সুরাইয়া আক্তার, নওয়াবগঞ্জ গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট, 25 ব্যাচের সেকেন্ড টাইমার। ও 12তম হয়েছে। গুড। হ্যাঁ, আল মাসুদ ইমরান, কংগ্রাচুলেশনস, ভালো করছো তুমি। হ্যাঁ ভাইয়া, লোকের রেজাল্ট দেখে কি করব, নিজের রেজাল্ট কেমনে দেখবো? নিজের রেজাল্ট তোমার মেসেজে পৌঁছায় যাবে। আর যদি মনে করো রেজাল্ট ভালো হয়েছে, তুমি আশাবাদী, তাহলে এখানে দেখতে পারো, তো এখানে তোমার নাম চলে আসতে পারে। আচ্ছা, তারপর চলে আসা হচ্ছে সুরাইয়া আক্তার নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজের 12তম, রাজশাহী 12তম পজিশনে আরেকজন আছে 68.75, ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট তাসফিয়া তানজিম 25 ব্যাচের স্টুডেন্ট, দুইজনই 25 ব্যাচের স্টুডেন্ট, দুইটা ভিন্ন কলেজের, দুইজনের প্রাপ্ত নাম্বার 68.75। 11তম পজিশনে এসে বগুড়া। 12 থেকে শুরু করে 12তে 2জন, 18 2জন, 12 থেকে 18 পর্যন্ত টানা আমরা রাজশাহী পাইছি। 11তম আমরা পাইছি বগুড়া থেকে, বগুড়া গভর্নমেন্ট কলেজের মোহাম্মদ মইনুর প্রামাণিকের প্রাপ্ত নাম্বার হচ্ছে 69.25, 11তম পজিশনে আছে। 10ম পজিশন আবার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, মোহাম্মদ অলোকের সে 25 ব্যাচের স্টুডেন্ট এবং প্রাপ্ত নাম্বার 69.5। 9ম পজিশন আবার বগুড়া, একটা রাজশাহী একটা বগুড়া। আবার আজিজুল হক কলেজ সুপ্রিমেসি চলে আসছে। আজিজুল হক কলেজের স্টুডেন্ট সাদাব ওয়াসিফ জারিফ। আচ্ছা, হ্যাঁ, রেদওয়ান ইসলাম আতিফ 14তম, কংগ্রাচুলেশনস, ভালো করছো তুমি। তারপর হচ্ছে যে হ্যাঁ, তাহলে কি আসছে সাদাব ওয়াসিফ জারিফ, ও 9ম পজিশনে আছে, প্রাপ্ত নাম্বার 70, ও গভর্নমেন্ট আজিজুল হক কলেজের স্টুডেন্ট। 9ম পজিশনে বগুড়ার আরেকজন আছে গভর্নমেন্ট শাহ সুলতান কলেজের রুহানি আশরাফ রাফিদ। আমি এই কলেজের নামটা প্রথম পড়লাম এই জায়গাতে, শাহ সুলতান কলেজ। সো রাফিদ, তুমি অনেক ভালো করছো, তুমি 25 ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, এবং তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 70। 9ম পজিশনে রাজশাহীরও একজন আছে, রাজশাহী কলেজ, ওর নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া যে, ও 26 ব্যাচের স্টুডেন্ট, ও প্রাপ্ত নাম্বার 70। 9ম পজিশনে রাজশাহীর আরেকজন আছে। তারপরে দেখো 9ম পজিশনে বগুড়ার 2জন, একজন ফার্স্ট টাইমার, একজন সেকেন্ড টাইমার, আর এখানে 2জন ফার্স্ট টাইমার আমরা পাচ্ছি রাজশাহীর। ওর নাম হচ্ছে মরিয়ম জান্নাত বন্যা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বারও 70, ও রাজশাহীর। হ্যাঁ, আমরা এবার 8ম পজিশনে বগুড়াকে আবার পাচ্ছি। হ্যাঁ, এইচসি বলতে আসলে কোনটা আমি ভুলে গেছি, ফাতিন নূর এইচসি কলেজের স্টুডেন্ট, এবং ও 26 ব্যাচের স্টুডেন্ট, ওর প্রাপ্ত নাম্বার 70.25। 8ম বগুড়ার আরেকজন আছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। আচ্ছা, ও গভর্নমেন্টটাকে সরাই দিয়ে জাস্ট আজিজুল হক কলেজটাকে এইচসি লিখছে, বুঝছো?
আজিজুল হক কলেজকেই এইচসি লিখছে। তো সেই হিসেবে গভর্নমেন্ট আজিজুল হক কলেজের আরেকজনকে আমরা পাচ্ছি অষ্টম হিসেবে, দুইজন অষ্টম, হাবিবুর রহমান এবং ফাতিম নূর, দুইজনের প্রাপ্ত নাম্বারই 70.25, দুইজনই 26 ব্যাচের স্টুডেন্ট। সপ্তম আরেকজন আমরা পাচ্ছি আবার গভর্নমেন্ট আজিজুল হক কলেজের মোত্তাকি হাসান সাদিক, এবং তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 71.25, একজন ফার্স্ট টাইমার। ষষ্ঠ পজিশনে আমরা রাজশাহী থেকে পাচ্ছি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্টুডেন্ট ফাহিম চৌধুরী। ফাহিম চৌধুরী যদি থেকে থাকো আমাদেরকে জানাও। ফাহিমের প্রাপ্ত নাম্বার 72.5 এবং সে ষষ্ঠ পজিশনে আছে। ফিফথ পজিশনে আছে ফারেহা ফাহিম। ফারেহা ফাহিম রাজশাহী কলেজের। আমরা এবার কিন্তু ষষ্ঠ এবং পঞ্চম পরপর রাজশাহী পাইলাম, তার আগে সপ্তম অষ্টম দুইজনকে বগুড়ায় পাইছিলাম, তাই না? আজিজুল হক কলেজের, রাজশাহী কলেজের আরেকজন পাইলাম, তাহলে তো আমরা কি ফারেহা ফাহিম প্রাপ্ত নাম্বার 73। চতুর্থ পজিশনে আবার বগুড়া চলে আসছে, বগুড়া গভর্নমেন্ট কলেজ, কামব্যাক দিছে বগুড়া গভর্নমেন্ট কলেজ, ফাহিম ফয়সাল। ফাহিম ফয়সাল যদি থেকে থাকো কংগ্রেচুলেশনস, তুমি চতুর্থ পহিছো 73.75 পে, এবং ও কিন্তু একজন ফার্স্ট টাইমার। এবার চতুর্থ আরেকজন আমরা বগুড়ার পাশাপাশি রাজশাহীতেও দেখছি, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে বগুড়া রাজশাহীর। এসকে সিআর এর পূর্ণরূপ অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, মোহাম্মদ নেহাল শাহরিয়ার। নেহাল শাহরিয়ার 26 ব্যাচের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 73.75। চতুর্থ পজিশনে আছে। আমরা থার্ড পজিশনে চলে আসছি, রাজশাহী কিন্তু থার্ড হয়ে গেছে। রাজশাহী কলেজের মোহাম্মদ রাইসুল ইসলাম, আমি জানি না রাইসুল ইসলাম আছো কিনা, রাজশাহী কলেজের রাইসুল ইসলাম, তুমি থার্ড পজিশনে আছো, তোমার প্রাপ্ত নাম্বার হচ্ছে 76.5 এবং তুমি হচ্ছে হ্যাঁ থার্ড পজিশনে আছো। আচ্ছা এক মিনিট, আচ্ছা পজিশন 6 আছো হচ্ছে ফাহিম চৌধুরী। কংগ্রেচুলেশনস ফাহিম, ভালো করছো তুমি। ওকে ঠিক আছে, এরপর আসছে হচ্ছে আমরা তাহলে সেকেন্ড পজিশনে যাই, ঠিক আছে? সেকেন্ড পজিশনে আছে আমাদের রাজশাহী, থার্ড পজিশনে রাজশাহী, সেকেন্ড পজিশনে রাজশাহী, এবং অদ্ভুতভাবে এটাও রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের স্টুডেন্ট মোহাম্মদ এ রহিম, সম্ভবত মোহাম্মদ আব্দুল রহিম রবি। হ্যাঁ, মোহাম্মদ এ রহিম রবি রাজশাহী কলেজের স্টুডেন্ট, প্রাপ্ত নাম্বার 76.75, সেকেন্ড পজিশনে আছে। আচ্ছা রাজশাহী বগুড়া তোমরা যারা যারা আছো বলো, প্রথম যে হইছে সে রাজশাহী নাকি বগুড়ার? বলো, ফার্স্ট যে হইছে সে রাজশাহী নাকি বগুড়ার? আচ্ছা মুত্তাকি হাসান সাদিক 7th হইছো, কংগ্রেচুলেশনস, ভালো করছো, অনেক ভালো করছো। সাদিক 7, সাদিক হচ্ছে আজিজুল হক কলেজ। আজিজুল হক কলেজে তো ভর্তি। বলো ফার্স্ট যে হবে সে কি বগুড়া নাকি রাজশাহীর? আমরা ফার্স্টকে দেখে ফেলি। ফার্স্ট হইছে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে নুসরাত জাহান। সেই গভর্নমেন্ট আজিজুল হক কলেজ নিচ থেকে রুল করে আসছিল। নুসরাত জাহান, তার প্রাপ্ত নাম্বার 79.25, সে ফার্স্ট হইছে এবং সে বগুড়ার স্টুডেন্ট। তো আমরা কিন্তু বগুড়ার একটা বড় প্রাধান্য দেখেছিলাম প্রথম দিকে, তারপর রাজশাহীকে আমরা পুরো 12 থেকে 18তম পজিশনে, টপ যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, হ্যাঁ ফিফথ, সিক্সথ সব জায়গাতে রাজশাহী দেখছি, বাস ফার্স্ট হয়ে গেছে বগুড়া। সো ওয়েল গেম, খুব ভালো খেলছো, ওয়েল প্লেড, এবং খুব ভালো একটা পরীক্ষা ছিল, সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় দিছো। বাট একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, তুমি দেখো সবাই এখানে 26 ব্যাচ, সবাই এখানে 26 ব্যাচ, এইখানে একজন 25 ব্যাচকে পাচ্ছি। পেরিফেরাল কলেজ, পেরিফেরাল যে এরিয়াগুলো বগুড়া রাজশাহী, কোনো একটা কারণে এখানে যারা সেকেন্ড টাইমার এরা ফার্স্ট টাইমারদের থেকে পিছিয়ে আছে, যেটা হওয়ার কথা ছিল না। কারণ যেই সিলেবাস আমরা দিয়েছি সেটা সেকেন্ড টাইমারদের বহু আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরেও তোমরা কেন পিছিয়ে আছো? সো এই জিনিসটা, এই প্রশ্নটা নিজেকে কইরো যে কোনো কারণে, কোনো টেকনোলজিক্যাল কারণে, নাকি পড়াশোনার গাইডলাইনের অভাবে, সিনিয়রদের সাথে কথা বলবার অভাবে, বা প্রপার ক্লাস না পাওয়ার অভাবে, কোনটার অভাবে তোমরা পিছিয়ে আছো এটা একটু খেয়াল রাখো। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি মেডিলজির একটা ক্লাস করে দেখো। সেকেন্ড টাইমারদের আজকেও ক্লাস ছিল আমাদের, আমি বললাম এখানে আমরা যেভাবে ক্লাস নেই এটা তুমি অন্য কোথাও পাবা না, অন্য কোনো জায়গাতে তুমি এই পরিমাণ ক্লাস পাবা না। এবং গোল্ডিগার 6.0 এর ক্লাস কিন্তু অলরেডি চলছে, তোমরা যারা চাও তোমরা কিন্তু গোল্ডিগার 6.0 এর ক্লাস, হ্যাঁ আমরা কিন্তু কয়েকটা ক্লাস উন্মুক্ত করেছিলাম, এবং প্রত্যেকটা ক্লাসই অ্যাকচুয়ালি ইউটিউবে মেডিলজি চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। যারা যারা রেজাল্ট পাওনি হতাশ হওয়ার কিছু নাই, বিশ্বাস করো যে এইখানে রেজাল্ট আসে নাই, চান্স হবে না, এরকম ফাউল কথা আমি তোমাকে বলবো না, বুঝছো? সো এইখানে রেজাল্ট আসে নাই কিন্তু তুমি টপ 10-এর মধ্যে চলে যাইতে পারবা, এরকমও অনেকে আছে, কামব্যাক দেওয়ার মতো অনেকে আছে। সো সেই পড়াশোনাটা করো। আর যারা রেজাল্টে আসছো তোমরা তো অলরেডি জানো তোমাদের পড়াশোনার প্রোগ্রেশন, সেদিক থেকে একটু ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো। সবার জন্য দোয়া থাকলো, সবার মেসেজে অ্যাকচুয়ালি রেজাল্ট চলে যাবে, সবাই অ্যাকচুয়ালি নিজের রেজাল্টের জন্য অপেক্ষা করে আমাদেরকে জানিও অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্টটা কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।